আস্তে আস্তে কুমারীর জন্য একখানা পাত্তরের জোগাড় করুন। অমনি মেয়েদের বিয়ের কথা শুনে মুখখানা বার হয়ে গেল। মেয়েদেরকে তো শহুর ঘরে যেতেই হয়। না রানী, আমি আমার কোনো মেয়েকে আর শ্বশুর ঘরে যেতে দেব না। এবার থেকে সব জামাইরা এ বাড়িতেই থাকবে। এই অনামুখের দল এখানে বসে আছিস, এটা মাউনের জায়গা। জায়গা যা, ওঠ মাউনের জায়গায় বসে যা। ঠাকুরমশাই দেখছি গদাইকে সঙ্গে নিয়ে এসছো। হ্যাঁ, ওকে নাম গান শোনাবে নাকি? হ্যাঁ ধর্মদাস, কি আর কই বলো, এত দুষ্ট হয়েছে না, ঘরে থাকলে দুষ্টুমি করে শুয়ে শুয়ে। গদায়ের মা মোটে সামলাতে পারেনি ওকে, তাই ভাবলুম সঙ্গে করে নিয়ে আসি। বেশ করেছো, বেশ করেছো। নাম গান শোনানো ভালো কাজ। তা বলছি যে গদাধরের অন্নপ্রাশনের বিষয়ে তোমার সিদ্ধান্ত বদল হয়নি তো? বোঝই তো ধর্মদাস, গদায়ের দাদারা চায়নি যে আমি কারো কাছে সাহায্যের জন্য হাত পাতি। তুমি নিজের নোক, কিছু মনে করো না ভাই, আমি জানি তুমি কিছু মনে করবে না। এই দেখো না, ও দাদারা তো সেই পুরী ধাম গেছে, সেখান থেকে পেশাদ নিয়ে এসে ভাইয়ের মুখে দেবে বলে। তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি না, আমি কিছু মনে করিনি। আমার একটাই প্রার্থনা, তোমার যা স্বাদ তা যেন পূর্ণ হয়, এরপর সবই ঠাকুরের ইচ্ছে। আরে ও চাটুজ্জে, ওদিকে কি করছো কি? এদিকে এসো, অনেক কষ্ট করে বামুনদের বসার জায়গা করেছি, এসো এসো। যজ্ঞেশ্বরের বাউনিপনাটা দিন দিন বাড়ছে। যাও দাও, তুমি এখানে থেকো না, ওখানে গিয়ে বসো। যাও। হ্যাঁ যাই যাই, না হলে আবার অশান্তি করবে তো। যাও যাও যাও। এসো এসো, বসো বসো। এই তো। জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে, জয় কৃষ্ণ। নাম বাবারা। উমা, আমাদের কেষ্ট ঠাকুরই এসেছে গো। জয় রাধে কেষ্ট, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কেষ্ট, জয় রাধে কৃষ্ণ, জয় গোবিন্দ গোপাল পরম দয়ালু, নিকটে যে কালো রক্ষা করো দিন জলে। অনন্ত মহিমা তব, অনন্ত মহিমা তব, মোরা কি জানি হে সব, থাকতে পারি শুধু মগ্ন যে ধ্যানে, মগ্ন যে ধ্যানে, মগ্ন যে ধ্যানে। আজন্ম মলিন মতি, নাহি তব পদে মতি, দাও গতি যদুপতি নিজ গুণে। নিতান্ত কাতর হয়ে ডাকি প্রভু তোমায়, করো তুমি করো কৃপা অকিঞ্চনে। হরিনাম সুধা রসে মজরে রসনা, কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা। হরিনাম সুধা রসে মজরে রসনা, কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা, ঠাকুরে মগনা, ঠাকুরে মগনা।
ব্রজের গোপাল নিজেই খঞ্জনি ধরেছে। জয় রাধে কৃষ্ণ, 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 জয় রাধে, জয় কৃষ্ণ। এই পোড়া মুখ আমাকে ছুঁয়ে দিল, হ্যাঁ তোমাকে ছুঁয়ে দিল, তোদের দেখাচ্ছি আজকে তোদের দেখাচ্ছি। এই বাবা, এই রাত্রিবেলা আমাকে নাইতে হবে, এখানে দাঁড়িয়ে আছে, তোদের আজকে ছাড়বো না, এমন করবো না। যজ্ঞেশ্বর ঠাকুর কি করছো কি? তুমি বুঝতে পারছো না চাটুচ্ছে, এরা আমাকে ছুঁয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে, দেখাচ্ছে মজাটা। আরে ও যজ্ঞেশ্বর ঠাকুর, আরে করো কি আগে নিজের কাঁচাটাকে সামলাও। গদাই, তুমি কত দুষ্টুমি করছো, হ্যাঁ? কি হচ্ছে কি এসব? বুঝলেন না ঠাকুর, আমাদের কেশব ঠাকুর তো নিজেই বুঝিয়ে দিলেন অত ছোঁয়াছুঁয়ের বিচার ঠিক নেই। জানি না তাও যজ্ঞেশ্বর ঠাকুরের শিক্ষা হবে কিনা। তুমি ঘরে চলো একবার, তোমার মাকে গিয়ে বলবো কোন যে তুমি কি করেছো আজকে। এখনো হাঁটতে পর্যন্ত শেখো নিয়ে এই দুষ্টুমি করছো। এরপর যখন হাঁটতে শিখবে তখন কি করবে গোটাও, হ্যাঁ কি করবে তুমি? কল্যাণ হোক। আশীর্বাদ করুন গুরুদেব, যেন ভালোভাবে তীর্থ সেরে ফিরে আসতে পারি। জীবনে এই প্রথমবার আমি তীর্থে যাচ্ছি, তা যেন সার্থক হয়। বৌঠান, আপনি যে শেষ পর্যন্ত ভগবত দর্শন স্থির করেছেন, এটাই তো যথেষ্ট। মরণের মুখ থেকে ফিরে এসেছি কিনা, তাই ভাবলাম চোখ দুটো বন্ধ করার আগে একটু তীর্থ দর্শন করে পুণ্য অর্জন করে রাখি পরকালের জন্য। ছোট অনেক পাল্টে গেছে গুরুদেব। আগে তিতুয়ে থাকতো, কোথাও বেরোতে চাইতো না। ও বউ, আমার কাছে এসো দেখি, কাছে এসো। দেখো বাচ্চা, তুমি যবে থেকে এই সংসারের বউ হয়ে এসো, তবে থেকেই তোমার এই চাল চলন আমি সহ্য করতে পারিনি। সত্যি বলতে কি, ওই তোমার নামে এক গ্লাস ভাত আমি বেশি খেতুম। যোগী ঠিক কথাই কয়েছে, তোমাকে আমার মোটে সহ্য হতো না বাছা। তবে এত বছর বাদে আমি বুঝেছি, তোমাকে আমি চিনেছি। তা না হলে আমার এই অসুস্থের সময় তুমি আমাকে যেভাবে সেবা শুশ্রূষা করেছো, যেভাবে আমার জন্য তুমি চোখের জল ফেলেছো, আমি তোমায় চিনতে পেরেছি বাচ্চা, তোমায় আমি বুঝেছি। এখন বুঝি ভুলটা আমারই ছিল। তোমার মন সোনা দে বাঁধানো গো, সোনা দে বাঁধানো। তাই বলি বাচ্চা, তুমি যেন চেরোটা কাল এই মন নিয়ে বেঁচে থাকতে পারো। আমি দু হাত তুলে তোমার আশীর্বাদ করি ছোটনাথ, তোমার যেন এমনই মন থাকে। ও চন্দ্র,
আমার প্যাটটা থেকে আমার মাথা ঠান্ডা করা তেলটা বার কর দেখিনি। মাথায় ঘষতে হবে, তবে কার মাথায় ঘষতে হবে সেটা আমি বুঝতে পারছি না, আমার না চোটর। বুঝেছি। ঠাট্টা করছো তো বড় গিন্নি, ঠাট্টা করছো। আরে বাবা, আমার মাথায় কোনো ব্যায়াম হয় না, বুঝেছো? আমি যা বলেছি এ আমার অন্তর থেকে বলেছি গো। তবে আমার মাথায় ঘষতে হয়, তাহলে যে আমার মাথা ঘুরছে। বউকে তাড়াতে পারলে জনার্দনকে পুজো দিতিস, তাকেই এখন কাছে টেনে কত আদর করছিস। একেই বলে ভূতের মুখে রাম নাম। আর গল্প করার সময় নেই, তোমাদের তীর্থযাত্রার সময় হয়ে গেছে। রাজচন্দ্র, শুভযাত্রার মহেন্দ্রক্ষণ পড়ে গেছে, এবার আমাদের রওনা হতে হবে। বেঁচে থাকো বাচ্চা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো, বাড়ি কিন্তু খালি হয়ে গেল। এই দুই বুড়ির প্রতি তোর কত টান সে খুব ভালো করে জানা আছে। সাবধানে থাকিস, সমাজের কাজ করতে গিয়ে আবার বিপদ ডেকে আনিস নে চন্দর। গুরুদেব, আপনিই বলুন, জলে নেমে কুমিরের সঙ্গে ঝগড়া করা যায়? চন্দর, একটা কথা আমি বলে দিলুম, বাড়ি ফিরে এসে যদি আমি অশান্তির নাম শুনেছি, একেবারে নটি পেটা করবো তোকে। কাছে আয়। বৌঠানরা, এবার যে পিছু টান কাটাতে হবে, এখন শুধু তীর্থ দেবতার নাম স্মরণ করে এগিয়ে চলুন। জয় জনার্দন। তবে আসি বাবা রাজচন্দ্র, আগে আমরা পুরীর পথে রওনা দেব। কল্যাণ হোক। চলো এবার আমরা রওনা দিই। জয় জগন্নাথ, জয় পুরুষোত্তম, জয় জগন্নাথ, জয় পুরুষোত্তম, জয় জগন্নাথ। আমরাও একবার যাবো শ্রীক্ষেত্রে। এই পালকি তোলো।
ও বাবা ভীষণ কষ্ট। ও বাবা কিছু খেতে দাও না, কতদিন কিছু খাইনি। খেতে দাও গো, খেতে দাও, বড় খেতে। ভগবান তোমাদের মঙ্গল করবেন, ভগবান তোমাদের মঙ্গল করবেন। ওই নফর যা সব। এ কোন বাড়ি পালকি জানিস? বেশি কাছে এলে মাথা একেবারে ভেঙে দেবো। এত হইচই হচ্ছে কেন? হ্যাঁ তাই তো দেখছি, বীরের সর্দার তো কিছু মানুষের সঙ্গে কথা বলছে। এই পালকি নামাও। একবার বাবা যেতে দাও না ওই বড় মানুষদের কাছে, ওদের কাছে তো কত খাবার থাকে। মা জননীর কাছে ভিক্ষা চাইতে দাও না। তোরা যাবি নাকি তোদের খাওয়া জীবনের মতো ঘুচিয়ে দেবো? বীরেশ, এমন করে কেন কথা কইছো ওই মানুষগুলোর সাথে তুমি? বীরেশ, ওরা কি চায় ওদের আসতে দাও। মাগো বড় খিদে, এদিকে কোনো খাবার নেই, সমস্ত শুকিয়ে গিয়েছে, আমরা না খেয়ে মরছি মা। আমাদের কাছে তো খুব একটা বেশি খাবার নেই, তবে যেটুকু আছে সেটুকু না হয় দিচ্ছি। না কেমন ভিজের বলুন দেখি। কারোর ঘরে কত খাওয়ার, আবার কারোর ঘরে এক কোনো অন্ন পর্যন্ত নেই। মানুষে মানুষে এত তফাৎ কেন? আমি আর যে সহ্য করতে পারছি না। এই মানুষগুলোর জন্য আমাকে কিছু একখানা করতেই হবে। আমার যতটুকু সাধ্য তা দিয়ে আমি এই মানুষগুলোর জন্য কিছু একখানা করবই। কিছু একখানা করতেই হবে, আমাকে করতেই হবে।